আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব মরহুম মোহাম্মদ জুবাদ আলী শেখ রহমতুল্লাহি আলাইহি এর সংক্ষিপ্ত জীবনী। দর্শক, গোপালগঞ্জের জালালাবাদ ইউনিয়নের ইসাখালী এলাকায় বাস করতেন এমন একজন ব্যক্তি, যিনি জীবনের শেষ প্রান্তে দ্বীনের খাতিরে আদর্শের প্রশ্নে সঠিক অবস্থান গ্রহণের পেছনে মূল রহস্য ছিল তার অন্তরের আধ্যাত্মিক মহাশক্তি, যে শক্তি তাকে জীবনের শেষ দিনগুলি পর্যন্ত তাহাজ্জুদে পড়ার ইহতিমাম জুগিয়েছিল। তো মোহতারাম হাজরিন, পৃথিবীতে মানুষ যারাই আসে তারাই চলে যায়, এবং এদের মধ্যে কিছু মানুষের জীবন ইতিহাস এমন যে যাদের সেই জীবন ইতিহাস আমাদের জন্য আদর্শ হয়ে থাকে, এবং এমন মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের জন্য খুবই লক্ষণীয়। তো এমন একজন ব্যক্তি ছিলেন মরহুম মোহাম্মদ জুবাদ আলী শেখ রহমতুল্লাহ আলাইহি। তিনি এমন একটা সময় পৃথিবীকে বিদায় জানিয়েছিলেন, যে সময় সারা পৃথিবীর মানুষ আনন্দের জন্য ব্যস্ত হয়ে থাকে এবং আনন্দ উৎসব ঈদের অপেক্ষা করে, অর্থাৎ ঈদের আগের দিন। গত বছর ঠিক এই দিনটাই, কোরবানির ঈদের একদিন আগে সুবহে সাদিকের সময় আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছিলেন সেই মহান ব্যক্তি জুবাদ আলী শেখ রহমতুল্লাহ আলাইহি। আমি তার সংক্ষিপ্ত জীবনী আপনাদেরকে জানাবার চেষ্টা করব, কারণ এই জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য খুব জরুরি। দেখেন, পৃথিবীতে আমরা বেঁচে থাকার জন্য আল্লাহ পাকের কাছে অনেক কিছু চাই। যাদের জেহেন দুর্বল, তারা জেহেন বৃদ্ধির জন্য আল্লাহর কাছে দোয়া করি। যাদের আর্থিক অবস্থা খারাপ, তারা আর্থিক অবস্থা উন্নতির জন্য, সজীবতার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি। যাদের ছেলে সন্তান নাই, তারা ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি। ব্যবসা বাণিজ্য ভালো উন্নতি হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ভালো চাকরির জন্য আল্লাহর কাছে দোয়া করি। বেঁচে থাকার জন্য পৃথিবীতে নানা রকম দোয়া আমরা আল্লাহর কাছে করি, বিভিন্ন জিনিস আমরা আল্লাহর কাছে চাই। কিন্তু মরহুম মোহাম্মদ জুবাদ আলী শেখ রহমতুল্লাহ আলাইহি এমন এক আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন, তিনি আমার বারবার মনে পড়ে, তিনি বারবার আল্লাহর কাছে মৃত্যু চাইতেন। এমন এক মৃত্যু যেই মৃত্যুতে আল্লাহ পাক সন্তুষ্ট, এমন এক মৃত্যু যেই মৃত্যুটা আল্লাহর রাস্তায় হয়। মরহুম মোহাম্মদ জুবাদ আলী শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি ছিলেন আমার তালই। তিনি আমাকে বারবার বলতেন যে তাওই, আমার জন্য দোয়া করো, আমার যেন আল্লাহর রাস্তায় মৃত্যু হয়। তিনি বারবার আল্লাহর কাছে মৃত্যু চাইতেন, সুন্দর আল্লাহর রাস্তায় যেন মৃত্যু হয়, শহীদ ফি সাবিলিল্লাহ, শহীদের মৃত্যু যেন হয়, এই জন্য তিনি বারবার দোয়া করতেন। কিন্তু আমরা কয়দিন সুন্দর মৃত্যুর জন্য, ভালো মৃত্যুর জন্য, আল্লাহর রাস্তায় মৃত্যুর জন্য আল্লাহর কাছে চেয়েছি? পৃথিবীর মানুষ দেখেন রাস্তাঘাটে রোড অ্যাক্সিডেন্টে বিভিন্নভাবে লাঞ্ছিত হয়ে মারা যায়, কিন্তু তিনি বারবার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহর রাস্তায় আমার মৃত্যু হয়, আমি যেন আমার শেষ বিদায়টা যেন তাবলীগ, দ্বীনের এই মেহনত, দ্বীনের এই কাজ করতে করতে যেন আমার মৃত্যু হয়। আমি যতবারই যাইতাম বারবার আমাকে বলতেন, বেটা, হয়তো ভবিষ্যতে কোনো বড় বক্তা হবা। আমার ইচ্ছা করে, আমার মনে চায় যে একটা বিষয় আমি তোমাকে লিখে দেই, তুমি ভবিষ্যতে সারা পৃথিবীর মানুষদেরকে সেই বিষয়টা জানাবা। তিনি বারবার এই বিষয়টা লিখতে চাইতেন, কিন্তু সময়ের কারণে, অসুস্থতার কারণে তিনি সেটা লেখা হয় নাই, যেই জিনিসটা তিনি আমাকে দিতে চেয়েছিলেন। তো আমি যতবারই ইসেখালী যেতাম বারবার আমাকে বলতেন যে বেটা তালই, আমার জন্য দোয়া করে যেন আল্লাহর রাস্তায় মৃত্যু হয়। তার মৃত্যুটা কেমন হয়েছিল দেখেন, কি আজীব এক মৃত্যু। প্রথমত, যারা দ্বীনের মেহনতে তাবলীগের জন্য যারা ঘর থেকে বের হয়, ঘরে ফিরে আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। তো তিনি ঘর থেকে বের হলেন, তাবলীগে গেলেন। মুন্সিগঞ্জের একটা মসজিদে তিনি এসেছিলেন। আসার পরেই তার মৃত্যুটা হয়েছে। শুধুমাত্র এই তাবলীগের রাস্তায়, শুধুমাত্র দ্বীনের মেহনত করতে গিয়ে মৃত্যু হয়েছে, এখানেই শেষ নয়। আরও গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে মসজিদের মধ্যে তার মৃত্যু হয়েছে, আর এমন একটা সময় মৃত্যু হয়েছে যেই সময়টা ছিল সুবহে সাদিকের সময়। তো দেখেন, এক তো
আল্লাহর রাস্তায় বের হয়েছে, দ্বিতীয়ত আল্লাহর ঘর, তৃতীয়ত সুবহে সাদিকের সময়, যে সময় আল্লাহ পাক দুনিয়ার মানুষের প্রতি এক বিশেষ দৃষ্টি দেন। তো এমন সময় তার মৃত্যুটা হয়েছে, যেদিন মৃত্যু হয় তার আগের দিন ইশারার সময় তিনি মশওয়ারা শেষ করার পর সবাইকে বলতেছিলেন, তাবলীগের যেই প্রায় 14-15 জন সাথীরা ছিল প্রত্যেককে বলতেছিলেন যে আমার যদি কোনো ভুল হয়ে যায় আমাকে মাফ করে দিও। তিনি মোটামুটি সুস্থ ছিলেন, এতটা অসুস্থ বা শরীরের সেই দুর্বলতা আসে নাই যে মানুষ তাকে মনে করবে যে মারা যাবে, এমন কোনো ভাবনা কারো ছিল না। তো ঈশার সময় মশওয়ারা শেষ করে সবার কাছ থেকে বিদায় নিলেন, সবার কাছ থেকে দোয়া চাইলেন। দোয়া চাওয়ার পর তিনি মসজিদের দ্বিতীয় তলায় তিনি ঘুমের প্রস্তুতি নিলেন। সারা রাত চলে যায়, তিনি ঘুমার আগ পর্যন্ত তার পাশে যারা ছিল তারা দেখতেছিলেন যে তিনি জিকির করতেছে, তাসবিহ গুনতেছে। এরপর তিনি যখন ঘুমিয়ে পড়লেন 3টা সাড়ে 3টার দিকে, আবার যখন অন্যান্যরা তাহাজ্জুদের জন্য তারা সাথীরা উঠতেছে মসজিদের দ্বিতীয় তলায়, তারা ওযু শেষ করে নামাজে দাঁড়াইছে। এর মাঝে অনেকেই তাকে ডাকতেছিলেন যে জুবাদ ভাই আপনি ওঠেন না কেন, বারবার অনেকেই ডাকতেছে, কিন্তু তিনি শুয়ে আছেন। এরপরও মানুষ বুঝে নাই যে তার মৃত্যু এর মধ্যেই হয়ে গেছে। এরপরে বারবার ডাকার পরে তিনি উঠতেছিলেন না, যখন আজান হয়ে যায় তখনও আবার ডাকতেছে, উঠে না। তারপরে মানুষ সাথীরা বুঝতে পারলো যে জুবাদ আলী শেখ রহমতুল্লাহ আলাইহি তিনি দুনিয়ার এই মায়া ছেড়ে তিনি বিদায় নিয়ে চলে গেছেন। তো দেখেন তার মৃত্যুটা আল্লাহর কাছে বারবার চাইতেন। আল্লাহ কত সুন্দর মৃত্যু দিয়েছেন, এক তো আল্লাহর রাস্তায়, দ্বিতীয়ত আল্লাহর ঘর, তৃতীয়ত সুবহে সাদিকের সময়, যে সময় আল্লাহ মানুষের প্রতি এক বিশেষ দৃষ্টি দেন। তো দর্শক, এটা ছিল তার মৃত্যুর সময়ের কথা এবং তার যেই আশ্চর্যজনক মৃত্যু, বারবার যে তিনি আল্লাহর কাছে চাইতেন, এই বিষয়টা খুবই লক্ষণীয় আমাদের জন্য। আমরাও যেন আল্লাহর কাছে চাইতে পারি, আমরাও যেন আল্লাহকে বলতে পারি, আল্লাহ তাবলীগের রাস্তায়, তোমার রাস্তায় ফি সাবিলিল্লাহ জিহাদ, শহীদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে তারা তো শহীদ। তো আল্লাহর ঘরে যেন আল্লাহর রাস্তায় আমাদের মৃত্যু হয়, এই জন্য অবশ্যই আমরা আল্লাহর কাছে দোয়া করব। মৃত্যুর কথাটা আল্লাহর কাছে মানুষ বলতে চায় না, কিন্তু আমরা বলবো আল্লাহ আমাকে এমন একটা মৃত্যু দিয়ে দেন। তো তার জীবনের শেষ দিনগুলোতে আমি দেখেছি তিনি আত্মীয় স্বজনের আনন্দ সব কিছু ত্যাগ করে বারবার প্রায় এক চিল্লায় তিনি বের হতেন। বহু চিল্লা তিনি দিয়েছেন। ঈদের আগের দিন, যেই দিন মানুষ আনন্দ করবে, কোরবানির দিন ছেলে সন্তান নাতি নাতিন আসবে, সবাই আনন্দ করবে, ঠিক তার আগের দিনই তিনি চলে গেলেন। আল্লাহ যেন বলতেছে, ও জুবাদ, তুমি তোমার সন্তানের সাথে, তুমি তোমার নাতিনের সাথে কি আর আনন্দ করবে? আসো আসো, আমি আল্লাহর কাছে এর চেয়ে বড় আনন্দ আমি আল্লাহ তোমাকে দেব। তার মৃত্যুর সময় আমার এই কথাটা মনে আসছিল যে মা আমেনা, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট ছিলেন, হাঁটা শিখেছে মাত্র, ঠিক এমন সময় মা আমেনা কাঁদতেছে। তিনি তার চোখ দিয়ে পানি পড়তেছে। কেন? কারণ সন্তান যখন হাঁটা শিখে তখন সবচাইতে বেশি আনন্দিত যিনি হন তিনি হচ্ছে বাবা। সেই বাবা আব্দুল্লাহ তিনি তো বেঁচে নাই, তো কে এই সন্তানকে হাঁটা শিখেছে, কে বাজারে নিয়ে মানে ঘুরতে নিয়ে যাবে, এলাকায় ঘুরতে নিয়ে যাবে? তো এমন তো কেউ নাই। এই জন্য মা আমেনা কাঁদতেছিলেন। আর মনে হয় যেন আল্লাহ পাক বলতেছিলেন, ও আমেনা, তুমি আমার বন্ধুকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কতটুকু ঘুরাইবা, কত জায়গায় নিয়ে যাবা, সময় আসতে দাও। আমি আমার বন্ধুকে আসমান, আরশ, 7 আসমান দেখাবো, জান্নাত জাহান্নাম সব কিছু আমি আল্লাহ তাকে দেখাবো, তাকে সব জায়গায় ঘোরাবো। তো ঠিক এই কথাটাই আমার মনে পড়লো যে ঈদের দিনে আর জুবাদ আলী শেখ আমার তাওই কতটুকু আর আনন্দ করবে ছেলে সন্তানের সাথে। মনে হয় আল্লাহ বলতেছিলেন যে ও জুবাদ আলী শেখ, তুমি তোমার সন্তানের সাথে কি আর আনন্দ করবে? আসো আসো, আমি আল্লাহর কাছে এর চেয়েও বড় আনন্দের পয়গাম, এর চেয়েও বড় আনন্দ আমি আল্লাহ। তো দর্শক, এটি ছিল তার জীবনের শেষ দিনগুলির অবস্থা, সংক্ষিপ্ত জীবনী এবং তার মৃত্যু। তিনি যে বারবার সারা জীবন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমাকে তুমি তোমার রাস্তায় মৃত্যু দাও। তিনি সব সময় তাবলীগের রাস্তায় ছিলেন।
তার বাড়ি থাকাটা তার জন্য বিরক্তিকর মনে হতো, এই জন্য বারবার তিনি চলে যেতেন, তাবলীগে চলে যেতেন, দ্বীনের জন্য দাওয়াত দিতেন। তিনি যদিও আলেম ছিলেন না, কিন্তু বহু আলেম তার বক্তব্য শুনে, তার আলোচনা শুনে, তাবলীগে ঈশার পরে মাগরিবের পরে যে আলোচনাগুলো হয়, বড় বড় আলেম মুফতি সাহেব পর্যন্ত তার আলোচনা শুনতেন। উনি যেখানে আলোচনা করবে সেখানে অনেক আলেমরাও চুপ থাকতেন। তো দর্শক, আমরা প্রত্যেকে দোয়া করব যেন জুবাদ আলী শেখ রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ পাক সুশীতল এবং সুভাষিত করে দেন। আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এই জন্য আমরা প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে দোয়া করব। আমিন।